ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে যদি আপনি ছোট্ট দোয়াটি শুধুমাত্র 41 বার পাঠ করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্যটা পরিবর্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবে। পরিবারের মধ্যে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসার মতো ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব সময় রক্ষা করবে। বিশেষ করে মুহররম মাস চলছে, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে পছন্দের মাস, প্রিয় মাস হচ্ছে এই মুহররম মাস। অতএব এই মাসে যদি আপনি রাত্রেবেলায় ঘুমানোর পূর্বে বিছানার মধ্যে বসে 41 বার পাঠ করতে পারেন, আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়া দিবেন। যতই দুঃখ কষ্ট অভাব অনটন পরিবারের মধ্যে লেগে থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুঃখ কষ্ট পরিবার থেকে দূর করে পরিবারের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই অবশ্যই যখনই আপনারা ঘুমাতে যাবেন, ঘুমানোর পূর্বে বিছানার মধ্যে বসে ছোট্ট এই দোয়াটি, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক এই ছোট্ট নামের আমলটি 41 বার করে তারপরে ঘুমাবেন। ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে, ভাগ্যটা পরিবর্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করে সন্তুষ্ট করে দিবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই আপনারা বিশেষ করে মুহররম মাস চলছে, এই মাসে এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ নামের আমলটি আপনি একবার হলেও করার চেষ্টা করবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাই পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক 99টি নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর অনেকগুলো নাম রয়েছে, তোমরা সেই নাম ধরে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আপনার যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় আপনি যদি আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহর বিশেষ যে নাম রয়েছে সেই নাম ধরে ধরে আপনি যদি ডাকেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে, আপনার দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেবে। আমি জানি আপনারা অনেকেই অনেক সমস্যার মধ্যে আছেন, অনেকে আপনারা ভাগ্যটাকে দোষ দিচ্ছেন, তাকদীরটাকে দোষ দিচ্ছেন। অনেকে বলছেন, আমার মনে হয় ভাগ্যটা ভালো না, আমার মনে হয় নসিবটাই মন্দ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যারা নসিবটাকে মন্দ বলছো, তোমরা যারা তোমাদের তাকদীরটাকে খারাপ বলছো, তোমরা চাইলে ইচ্ছা করলে তোমাদের তাকদীরটা পর্যন্ত পরিবর্তন করতে পারো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। তাকদীর পরিবর্তন হয় না, তবে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের প্রিয় আমল করে আল্লাহর কাছে দুহাত উঠিয়ে যদি দোয়া করে বান্দা, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সেই বান্দার তাকদীর পর্যন্ত পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ পছন্দের আমলগুলো করে যদি দোয়া করতে পারেন, তাহলে নিশ্চিত আপনার দোয়া কবুল করা হবে এবং আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দিবেন। আপনার জীবনের নতুন দুয়ার খুলে যাবে ইনশাআল্লাহ। কারণ আজকের আমলটি হচ্ছে ভাগ্য পরিবর্তনের আমল। আমি আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দিব কিভাবে আপনারা রাত্রেবেলায় ঘুমানোর পূর্বে আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন। চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। এই আমলটি করার জন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আমাদেরকে ওযু করে
পবিত্রতা অর্জন করে নিতে হবে। আর ঘুমানোর পূর্বে আপনি যদি ওযু করে ঘুমাতে পারেন তাহলে সারা রাত ধরে একজন ফেরেশতা আপনাকে সারা রাত ধরে পাহারা দিবে, যাতে আপনার কোনো ক্ষতি না হয়, সমস্যা না হয়। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন রাত্রে বেলায় যখন ঘুমাতে যাবেন ওযু করে পবিত্র হয়ে আপনারা ঘুমাতে যাবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, তাহলে 1 নম্বরে আমাদেরকে সর্বপ্রথম সুন্দর করে ওযু করতে হবে। আর ওযু করার শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলে আমাদেরকে ওযু করতে হবে। বিসমিল্লাহ বলে আপনি ওযু করবেন। ওযু করার পরে এইভাবে করে শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে এইভাবে আপনি একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন। এইভাবে করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে কালিমায়ে শাহাদাতটা আপনি আকাশের দিকে শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে একবার পাঠ করবেন, তাহলে আপনার অনেক অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বরে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনারা যখন ঘুমাতে যাবেন তখন বিছানার মধ্যে বসে সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, মহব্বত অন্তরের মধ্যে ধারণ করে লালন করে আপনারা 3 বার নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। এইভাবে করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে করে আপনারা নামাজের দুরুদে ইব্রাহিমটা 3 বার পাঠ করে নেবেন। এরপরে 3 নম্বরে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের সেই গুণবাচক শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ নামের আমলটি 41 বার করবেন। সেই নামটি হলো ইয়া তাওয়াবু। ইয়া তাওয়াবু। আপনারা যদি সম্ভব হয় তাহলে তসবির দানা হাতের মধ্যে নিয়ে এইভাবে গুনে গুনে এই নামটি 41 বার পাঠ করবেন, যাতে করে আপনার একবার বেশিও না হয় এবং একবার কমও না হয়। পুরাপুরি 41 বার আপনাদেরকে পাঠ করতে হবে। আর যাদের তসবিহ নাই তারা হাতের আঙ্গুলি গুনে গুনে এই নামটি পাঠ করবেন 41 বার। তো এইভাবে আপনারা পাঠ করবেন, ইয়া তাওয়াবু ইয়া তাওয়াবু ইয়া তাওয়াবু ইয়া তাওয়াবু। এইভাবে করে 41 বার এই নামটি আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। আমি যেইভাবে আপনাদেরকে নিয়মটা বলে দিয়েছি এইভাবে করে আপনারা যদি ঘুমানোর পূর্বে বিছানার মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফতি নামটি 41 বার আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে ভরসা করে ইয়াকিন করে যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে মুহররম মাস চলছে, আল্লাহ পাকের পছন্দের প্রিয় মাস চলছে, এই মাসে যদি গুরুত্বপূর্ণ আমলটি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যটা অবশ্যই পরিবর্তন করে দিবে। আপনার জীবনের জন্য নতুন দুয়ার খুলে যাবে ইনশাআল্লাহ।